হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদেরকে পুরো ফুলো ফুলো কুলচা রেসিপি বানিয়ে দেখাবো পনিরের স্টাফিং দিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ করো না বন্ধুরা, আর শেষ পর্যন্ত দেখো, পুরোটা দেখিয়ে দেবো। লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। কোনো নতুন বন্ধু প্রথম পেজে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নিরামিষের দিনে অবশ্যই এটা ট্রাই করতে পারো, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। চলো তাহলে বানিয়ে দেখাই তোমাদেরকে। প্রথমে 100 পরিমাণ আমি টক দই নিয়ে নিয়েছি, ওর মধ্যে বেকিং সোডা ও বেকিং পাউডার দিয়ে নিলাম, অল্প চিনি আর সাদা তেলও দিয়ে নিয়েছি। তা কিছুক্ষণ রাখার পরে ওর মধ্যে ময়দা পরিমাণ মতো আমি দিয়ে নিলাম। সব জিনিসটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি সাইডে গরম জল বসিয়ে দিয়েছিলাম, এবার অল্প অল্প পরিমাণ এতে জল দেব আমি। ভালোভাবে মেখে একটা সফট ডো বানিয়ে রেখে দেব, অল্প একটু সাদা তেল মাখিয়ে। আধা ঘন্টা কি 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়, হাতে না সময় থাকলে সঙ্গে সঙ্গে করে নিতে পারো। এরপর স্টাফিংটা রেডি করব, তার জন্য একটা ছোট্ট আলু নিয়েছি ছাড়ানো, এটা এইভাবে গ্রেট করে নিচ্ছি। আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে আলু যেটা আমি গ্রেট করে নিয়েছিলাম ওইটা আমি দিয়ে নেব। হ্যাঁ, আলুটা 2-3 বার করে ধোবে, আর একবার বয়েল এসে গেলে নামিয়ে নেব। নামিয়ে ছাঁকুনিতে ছেঁকে নেব। একটা প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছ আদা গ্রেট করা আছে, আর কাঁচা লঙ্কা আর পনির নিয়ে নিয়েছি। যে আলুটা ছাঁকুনি করে ছেঁকে রেখেছিলাম ওইটা দিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নেব, অল্প পরিমাণ চিনি দিয়ে নেব, অল্প মরিচ গুঁড়ো দিয়ে নেব। এবার ঘরে বানানো একটা মশলা দিয়ে নেব, নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। লাস্ট আবার একটা ঘরে মশলা দিয়ে নিলাম। এরপর প্রত্যেকটা পুর ভরে নেব। এইভাবে পুর ভরে সমস্তগুলোই রেডি করে নেব। পুর ভরে নিতে দেখো দেখতে ঠিক এমন হয়েছে সবগুলো। এরপর বেলে নেব। দেখো একইভাবে তোমরা বেলে নিতে পারো। প্রথমে প্যানটা গরম করে নেব, ওর মধ্যে কুলচাটা দিয়ে নেব, নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। এটাকে 5 মিনিট বাদে আবার খুলে নিয়ে উল্টে দেব। আবার ঢাকা দিয়ে দেব। তারপর অল্প পরিমাণ তেল ব্রাশ করে দেবো, তোমরা পারলে ঘি বা বাটার দিতে পারো।
এইভাবে তুলে নেব। চলো আর একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, একেবারে মনে হচ্ছে না যে গ্যাসে আমি পুড়িয়ে নিচ্ছি না। এইভাবে ঢাকা দিয়ে বানালে এরকমই হবে। তো আমি পনির তরকারি দিয়ে সার্ভ করেছিলাম। তোমরা চাইলে আলুর দম বা যেটা ভালো লাগে সেইভাবে সার্ভ করতে পারো। নিরামিষ এইভাবে রান্না নিরামিষের দিনে অবশ্যই বানাতে পারো, খুবই ভালো লাগবে। একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই পাশে থেকো বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কুলচাগুলো পুরো ফুলেছিল ও পুরগুলো পুরো দেখা যাচ্ছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো আজ তবে আসি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।